হারুন আঙ্কেল রাজনীতি না করিয়া কোরআনের তাফসির করলে ভালো হইতো। চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুনলেন একজন রাজনৈতিক দলের নেতার বক্তব্য, ভাষণ, অভিমত, যিনি বর্তমানে হারুন আঙ্কেল নামে পরিচিত। তিনি বলেন আলেমরা ধর্ম ব্যবসা করে। এতদিন তাদের মতের সাথে ছিল, তারা ঠিক ছিল, এখন মতের বিরুদ্ধে, তাই তারা ধর্ম ব্যবসা করে। ট্যাগ লাগানো আর যাই হোক, দেখি এই ধর্ম ব্যবসা কথা আল্লাহ তাআলা বলেছেন কিনা। আর আপনারা যে রাজনৈতিক ব্যবসা করেন, মুক্তিযোদ্ধার ব্যবসা করেন, এই ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেছে কিনা দেখি। যদি আল্লাহ তাআলা ধর্ম ব্যবসার কথা বলে থাকে, তাহলে আমাদের উচিত, প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত ধর্ম ব্যবসা করা। আপনাদের মতে ধর্ম ব্যবসা আর যেটা হলো ইসলামিক রাজনীতি। বা আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আরাফে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তাই মান্য করো। তাকে ছাড়া অন্য কোনো নেতা, অন্য কোনো লিডারের অনুসরণ করা যাবে না। তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। শুনিন কথাটা কি বলেছেন। আমাদের রবের পক্ষ থেকে কি নাযিল হয়েছে? অবশ্যই আমাদের রবের পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন ব্যতীত অন্য কোন নেতা মানা যাবে না। কোরআন তো আর রাষ্ট্র পরিচালনা করবে না। কোরআন মতে যারা রাষ্ট্র পরিচালনা করে, কোরআনের দিকে যারা আহ্বান করে, কোরআন অনুযায়ী যারা দেশ চালাবে, তাদেরকে অনুসরণ করতে বলছে। তো আপনারা কি কোরআন মানেন, কোরআন অনুসরণ করেন, কোরআনের দিকে ডাকেন? তাহলে কেন আপনাদের অনুসরণ করবো পাবলিক? কেন মানুষ আপনাদের অনুসরণ করবে? সাধারণ মানুষ গুলোকে আপনারা ভুলভাল বুঝিয়ে তাদের দুনিয়া আখিরাত দুটোটাই ধ্বংস করেন। আপনারা তো এই কুফুরি রাজনীতি করেন, সাথে সাধারণ মানুষগুলোও ধ্বংস করেন। আল্লাহ তাআলা আরো কি বলছেন, কোরআনের একটি আয়াত অমান্য করা যাবে না। সূরা বাকারায় বলছেন, তোমরা কোরআনে কিছু মানবে, কিছু মানবে না, তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আপনারা কোরআনের তো কিছুই মানেন না, কিছু তো দূরের কথা, কোনো অংশেই মানেন না। তাহলে পাবলিক কেন আপনাদেরকে সমর্থন করবে? আর কি বলেছেন, বলছে তোমরা সামান্য উপদেশ গ্রহণ করো। তার মানে কি এই উপদেশের পক্ষে সামান্য লোকই থাকবে? তাহলে আল্লাহর কোরআনের ভাষায় দেখি সামান্য লোক যেহেতু এই উপদেশের পক্ষে থাকবে, তাহলে আলেমদের পক্ষে সামান্য লোকই আছে। আপনারা তো বলছেন 10% ভোট তো আলেমরা পাবে না, বলে এই 10% মানুষ সঠিক পথে আছে। আল্লাহর নবী কি বলেছেন, একটা হাদিসে বলেছেন, সালাসা সাবুনা ওয়াইয়ান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মতের মধ্যে 73 কাতার হবে, 73টার মধ্যে 72টাই জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে এত আদর করে বানায় কেন জাহান্নামে দিবেন? শুধু আপনাদের মতো এই রাজনৈতিক নেতাদের কারণেই 98% মানুষ জাহান্নামে যাবে। আপনারা মানুষকে ভুলভাল বুঝিয়ে, উল্টা দুনিয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করেন। আর দোষ দেন আলেমদেরকে। আলেমরা ধর্ম ব্যবসায়ী করে, আলেমরা সঠিক পথে ডাকে মানুষকে। দেখি আর কোরআনের কোন জায়গায় কিছু বলছে কিনা। সূরা হাজে আল্লাহ তাআলা কি বলেছেন, আমি তাহাদেরকে পৃথিবীতে রাজ ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা
তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা দুনিয়াতে নামাজ কায়েম করবে। কারা? আপনারা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা নামাজ কায়েম করে। জামাত ইসলাম, আলেমরা, তারাই তো দুনিয়াতে নামাজের দিকে ডাকে, আল্লাহর আহ্বানের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে। তাহলে আল্লাহ তাআলা তো বলছেন তাদেরকে ধর্ম ব্যবসা করার জন্য। আপনাদের এই রাজনীতি ব্যবসা করার জন্য বলছে? আপনারা তো মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেন, রাজনীতি নিয়ে ব্যবসা করেন, ধর্ম ব্যবসা তো আপনারা করেন। এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দেখি আপনারা বোঝেন কিছু? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেননি? তাহলে কেন আপনারা আল্লাহর সাথে তো নাফরমানি করেন? যারা আল্লাহর কাজ করে তাদের সাথে নাফরমানি করেন। হিসাব করে কথা বললেন, সংসদের দেশে লম্বা লম্বা ভাষণ দেন, সূরা কাফিরুন কোন রকম একটু শিখা সূরা কাফিরুন দিয়ে তাফসীর করেন সংসদের ভিতরে। যখন আপনাদের গায়ে আঘাত লাগছে তখন আলেমরা ভালো না, আলেমরা ধর্ম ব্যবসা করে, আলেমরা যুদ্ধ অপরাধী। যুদ্ধ অপরাধের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে কিছু বলেন নাই। যুদ্ধ অপরাধের কোনো, আপনি যুদ্ধের পক্ষে থাকতে পারেন, নাও থাকতে পারেন, এটার জন্য আপনার ম্যাটার না। কিন্তু আপনি কোরআনের পক্ষে থাকতে হবে, আল্লাহ তাআলা যেগুলো বলছে তার পক্ষে থাকতে হবে। শামসুজ্জামান দুদু, দুদু, ছোটবেলায় শুনছি দুদু খায় ফলা হয়নি, নাম রাখেন দুদু। নাস্তিক। উনি বলেন বিএনপি বহুদিন ক্ষমতার বাইরে ছিল, এই একটু একটু দখলবাজি, টেন্ডারবাজি, এই সাদাবাজি একটু করতেই পারে, তাদের পেটে অনেক খিদা। তাইলে এটা যদি আপনাদের চরিত্রের বই প্রকাশ। আর আপনারা যে জামাত নিয়ে কথা বলছেন, আলেমদের নিয়ে কথা বলছেন, তাদের সংগঠনের দিকে তাকিয়ে দেখেন তো, তাদের মতো তার সুসংগঠিত সংগঠন দ্বিতীয় কোনটা আছে? শিক্ষা দীক্ষায়, মেধায়, তাদের রাষ্ট্র পরিচালনায়, তাদের দক্ষতায়, যোগ্যতায়, সব দিক দিয়ে তারা বাংলাদেশে একটা আইকন। আপনারা তাদের বিরুদ্ধে কথা বললে সাধারণ পাবলিক আপনাদের থেকে আরো মুখ ফিরিয়ে নিবে। তাই সাবধানে কথা বলুন। কথা বললেই বড় হওয়া যায় না। আপনারা যেগুলো বলেন এরকম বহুত বলে গেছে স্বৈরাচার সরকার, হাসিনা সরকার বহুত বলছে জামাতারে, জামাত ধর্ম ব্যবসা করে, জামাত রাজাকার, জামাত যুদ্ধ অপরাধী। কিন্তু এইসব মিথ্যা প্রলোভন সাধারণ পাবলিক এখন বেশ করে বোঝে। যারা শিক্ষিত সমাজ তারা আরো বেশি শিক্ষিত আছে, যারা যারা উচ্চ শিক্ষিত, যারা সঠিক বিচার বিশ্লেষণ করার মতো দেমাগ যাদের আছে, তারা সবাই জামাত, এক কথায়। আর বাংলাদেশের বাছাইকৃত ভালো লোকগুলো, শিক্ষিত লোকগুলো জামাত ইসলামে। আর সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো হলো আওয়ামী লীগে, স্বৈরাচার যারা ছিল। আর ওই দুদিল বান্দাগুলো, যেগুলো আব্দুল্লাহ বিন ওবাই, মুনাফিক মার্কা, এগুলো অন্যান্য দলে। এই কথাটা মনে রাখবেন, এটা চির সত্য। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি যে রাজনীতি করেন, আপনি আরো 10 জনের জিজ্ঞেস করে দেখেন। জামাতের এতগুলো লোক মন্ত্রিত্ব পালন করলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, একটি পয়সার দুর্নীতিও তাদের বিরুদ্ধে উপস্থাপন করা যায়নি। তারা রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করেন নাই, রাষ্ট্রীয় সম্পদ এটা জনগণেরই মনে করেছেন। তাহলে আপনাদের দলে একটা নেতা দেখান তো, যে মন্ত্রী ছিল, এমপি ছিল, 1 টাকার অর্থ কেলেঙ্কারি নাই, পারফেক্ট কোন একটা এমপি আছে, মন্ত্রী আছে। তাহলে আপনারা কার বিরুদ্ধে কি বলেন? কেন আপনারা মানুষের মিথ্যা অপবাদ দেন? সাধারণ মানুষগুলো ভুলভাল বুঝান। তারা রাষ্ট্রনায়ক হিসাবে তারা যোগ্য, সৎ, যেহেতু তারা এক পয়সা অন্যায় অবিচার করতে করেননি এবং
সামনে যদি ক্ষমতা আসে তারা করবে না, এটাই নিশ্চিত, এটাই চিরসত্য। সালাম।